সবাই কেমন আছেন? আজকে আমরা মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি রান্নার ঘরে চ্যানেল থেকে। তো কি রেসিপি সেটার জন্য আমরা নিয়েছি হচ্ছে এই যে ব্রকলি, ছোট 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 করে কেটে নিয়েছি আমরা। এই যে ব্রকলি আমার কাছে খুবই ভালো লাগে, একদম ছোট্ট পিচ করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুন কুচি, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি টমেটো হচ্ছে এভাবে কিউব করে কেটে নিয়েছি, এই স্টাইলে করে কেটে নিয়েছি। এটা কিন্তু সকালের নাস্তার জন্য, পরোটা খাওয়ার জন্য আসলে এই রেসিপিটি তৈরি করব। তোমরা অবশ্যই সাথে থাকবা, তাইলে অবশ্যই দেখতে পারবা। ঠিক আছে, এই রেসিপিটি কিভাবে আমি তৈরি করতেছি। আসলে সকালে আমরা পরোটার সাথে একটা যে কোনো নাস্তা হলেই যথেষ্ট। পরোটা বলো, তারপর রুটি খাও, অনেকে যেটাই খাও সেটার সাথে, বা নান খাও, যেটা খাও। তো আজকে আমি সকালের নাস্তার জন্য একটি পারফেক্ট আসলে খাবার তৈরি করব। এটার সাথে পরোটা এবং রুটি দুটোটাই যায়। তো ঠিক আছে, সাথে থাকো। এখানে ডাল নিয়েছি পরিমাণ মতো, মসুর ডাল নিয়েছি। এই ডালটা আমি যে রেসিপিটি তৈরি করব তার জন্য দরকার। এখানে হয়েছে 1 কাপ পরিমাণে নিয়েছি ডাল, 1 কাপ 1.5 কাপ পরিমাণে নিয়েছি। আমি চুলা জ্বালিয়ে দিলাম, আর এখন আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল আমি বুঝে দিচ্ছি আসলে কতটুকু দিব। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে, আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি রান্নাটা এভাবে করব, সেটা সম্পূর্ণটাই শেয়ার করব। প্রথমত লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এরপর দিয়ে দিব এক এক করে, এখন সব কিছু এখানে অ্যাড করে দিব। এখন আমি সবগুলো এখানে যা যা আছে সব দিব না, এখানে জাস্ট কাঁচামরিচ এটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, এটা দিয়ে দিচ্ছি প্রথমত। এটা দিয়ে আর কি এটাকে কষাবো। হ্যাঁ, এটা দেয়া হয়ে গেছে। এখন এই যে একটু হালকা কষিয়ে নিচ্ছি। আমি আরও এখানে ময় মশলা বাকি আছে, দিয়ে দেব। তো সাথে থাকো, ঠিক আছে। এখানে আমি আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে এখানে অ্যাড করছি, না হলে গন্ধ আসবে। রেডি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। হলুদের কালারের জন্য হলুদটা দিতে হয়, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে আমি আধা চামচ পরিমাণে দিয়েছি, ফুল 1 চামচ দিইনি। এখন একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এখনও এখানে বাকি আছে, অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমি একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু কষানো হচ্ছে, পানি টানি দেওয়া হয়নি। আমার এই রান্নাটা প্রথমত আমি কষানো হচ্ছে ভালোভাবে। ডালটা কিন্তু বলক উঠে গেছে, দেখেন কত সুন্দর ডালটার বলক উঠছে। তারপর আরও ধাপ আছে, আস্তে আস্তে সাথে থাকে। এই যে আমার কিন্তু এখানে যতটুকু পানি দরকার ততটুকু দিয়েছি এই রান্নাটার জন্য। একদম হয়ে গেছে, প্রায় পানিটা দিয়েছি। এখন সুন্দরভাবে হয়ে যাবে আসলে একটু। আর যখন বলক উঠবে তারপর আমরা দিয়ে দিব টমেটো। কালারটা দেখছো? হ্যাঁ, কালার কিন্তু গ্রিন কালার হয়ে গেছে, সবুজ কালার হয়ে গেছে। আর এটা তুমি পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পারো, খুবই ভালো একটি খাবার। ভাতের সাথেও খেতে পারো, এটা যায়, খুবই মজাদার। আমি এইটা লাড়া দিয়ে দিচ্ছি, এটা প্রায় হয়ে গেছে। প্রায় কালারটা কিন্তু হয়ে আসছে, তোমাদের দেখাই একটু, এখনো হয় নাই। তো এখন টমেটোগুলো এখানে অ্যাড করে দিবে। হ্যাঁ, ঢেলে দাও সম্পূর্ণটা। হ্যাঁ, ব্যাস এনাফ। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। টমেটোটা আগে দেওয়া যাবে না, কারণ হচ্ছে তাহলে গলে যাবে। একটু আস্তে আস্তে থাকবে। ব্রকলি কিন্তু আবার গলে নেই, যে আমাদের ব্রকলিটা একদম আস্তে আস্তে আছে কিন্তু। ঠিক আছে, এই যে আস্তে একদম। ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কালারটা তেমন বোঝা যাইতেছে না। ডালের কালারটা কিন্তু অসাধারণ, আমি একটু দেখাইতেছি। একটাও ভাঙে নাই, এই যে একদম আস্তে আস্তে আছে। আর ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি একটা বোম্বাই মরিচ দিয়েছি একটু ঝালের জন্য। আসলে ঝাল ঝাল খেতে ভালো লাগবে, এই জন্য একটু ঝালের জন্য করেছি। পরোটা ভাজা শুরু করে দিলাম। এই যে পরোটাগুলো ভাজতেছি। আজকে যে রেসিপিটি করলাম আসলে এগুলো রুটি এবং পরোটা সব কিছুর সাথেই যায়। তো আমি আসলে ভাজতেছি, আমার ভাজা হয় না এখনও পরোটা, কিন্তু অলরেডি হয়ে গেছে। এই হচ্ছে পরোটা, আর এই হচ্ছে আমার যে স্পেশাল ডাল। আর এই ডালটা খুবই স্পেশাল করে আমি বানিয়েছি, আর এটা সকালে নাস্তার জন্য একদম পারফেক্ট একটি নাস্তা, পরোটা এবং এই ডাল দিয়ে। এই ডাল যদি চচ্চড়ি করা যায়, আর সেই আপনার সকালের জন্য একটা পারফেক্ট আপনার হয়ে যায়, খাবার হয়ে যায়। আর সাথে এই যে এরকম যদি পরোটা থাকে, দেখাই
এর পরোটার সাথে এই খাবারের এই যে তোমার আমি এর মধ্যেই দিয়েছিলাম সেগুলো দিয়ে এভাবে জাস্ট ওয়াও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার খাবার মজাদার টেস্টি টেস্টি খাবার। এটা হচ্ছে আপনারা সকালের নাস্তায় খাইতে পারবেন, দুপুরে খাইতে পারবেন, নাস্তায় ভাতের সাথে খাইতে পারবেন, পরোটা দিয়ে খাইতে পারবেন, রুটি দিয়ে খাইতে পারবেন, নান রুটি দিয়ে খাইতে পারবেন, সব কিছুর সাথে এত মজার একটা ডাল চচ্চড়ি, যেটা অমায়িক, মানে আপনি না খাইলে বিশ্বাস করবেন। এটা আমার বাসা অলওয়েজ করে। এটা হচ্ছে স্পেশাল ব্রকলির, এটা হচ্ছে ব্রকলি দিয়ে ডাল রান্না করে। এটা খুবই মজাদার। এটা কে কে খাইছেন আমি জানি না, বাট আমার বাসায় এটা অলওয়েজ করি। তো এটার সাথে আমরা আছি কি জানেন, এই যে পরোটা, খুবই মজা। আমি এই পরোটাগুলো দিয়ে খাওয়া শুরু করে দিব বিসমিল্লাহ বলে। ব্রকলি আর ডাল, অসাধারণ, মাশাআল্লাহ, এত মজা। আসলে অনেক মজা। আছে ভিডিও। এই যে গরম গরম পরোটা কে কে খাবা? তোমার আন্টি নিয়ে আসছে গরম, এই যে দেখো গরম, এই যে খুন্তি নিয়ে আসছি। এই যে একটা বোম্বাই মরিচ দেখছিলাম এটার মধ্যে, এটা কই আছে? এটার মধ্যেই আছে। মজা না? অনেক মজা। দেখছো টেস্ট কি? অনেক টেস্ট, অনেক। কি অবস্থা, সবই তো খাই ফেলাইতেছে আল্লাহ রে আল্লাহ। চাল দিয়ে খাবি না? এটা এত মজা আসলে। টেস্ট তোমরা বাসায় একবার হলো টেস্ট করে দেখো। আর ও সব খাই দিতে মা। দেখ দুজনে খাই ফেলাইতেছ সব। নাস্তা খাবা না? যাক সমস্যা নেই। দেখ অবস্থা কেমনে খাইতেছে রে ভাই। ও ভাত খাইবে না?